দেশি টমেটোর সাউথ ইন্ডিয়ান আচার। 2.5 কিলো টমেটো আছে, এরকম 4 ফালি করে দিলেই হবে। এই যে আমি পুরো টমেটোটা কেটে নিলাম, হাতে করে যে এতটা নুন দিলাম, এতটা হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, কালকে ওভারনাইট আমি রেখেছিলাম। হ্যাঁ, আজকে সেটাকে এই টমেটোগুলোকে থালার মধ্যে আলাদা আলাদা করে দিলাম, আর জলটাও থালার মধ্যে আলাদা আলাদা করে দিলাম। আর ওই বীজটা ওই যে একটা ছাঁকনির মধ্যে বীজটাকে ছেঁকে আলাদা ফেলে দেবো। এটা এইবারে বিকেলবেলা দেখবো জল কতটা শুকায়, না হলে যতটাই শুকাক আবার সব একসঙ্গে করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, আবার কালকে শুকাবো। এই যে কালকে সব থালার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম, আজকে এই আবার থালার মধ্যে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। সব প্রত্যেকটা থালার মধ্যে এরকম ছড়িয়ে দেব। দেখুন কিভাবে আমি নেটটা দিয়েছি, একটা মাছিও ঢুকতে পারবে না। আপনাদেরকে আমি টমেটোর আচারটা এবারে শুকিয়ে শুকিয়ে দেখালাম। এই নেটের সাহায্যে আমি ঢাকা দিয়ে শুকিয়েছি। হ্যাঁ, এইবারে এতটা টমেটো তো কাজে আমাকে প্রায় 50 গ্রামের মতন তেঁতুল দিতে হবে। এবারে এই মিশ্রণটার মধ্যে আমি বেশ ভালো রকম লঙ্কার গুঁড়ো দেবো, 1.25 কাপ হোয়াইট তেল। হ্যাঁ, তেলটাও লাগবে আপনার। শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম 2টো, এই সর্ষে মেথি দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম, আগে রসুনটা দিয়ে দিলাম, কালিয়া পাতা, এই যে লঙ্কার গুঁড়ো সহ যে এই টমেটোটা ছিল এইটাকে দিয়ে দেবো। হ্যাঁ, এর মধ্যে আমি একটা নাড়া দিয়েই গ্যাসটা অফ করে দেবো। এই গরমে আমি এটাকে খুব ভালো করে নাড়বো। 3 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম। এর মধ্যে এই যে ভাজা মশলার গুঁড়োটা করেছি মিক্সিতে, এটা পুরো ঢেলে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে। 1/4 সোডিয়াম বেঞ্জয়েড এই দিলাম। এটা আপনি ধোসা, ইডলি, আপ্পাম, উত্থাপম, হ্যাঁ, যত রকমের ওদের আছে সাউথ ইন্ডিয়ান খাবার, তার সঙ্গে আচারটা দিলে পরে খুব ভালো লাগে খেতে।